আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শান্তির বাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ শুনব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঈদের দিনের একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও ভবিষ্যতে এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চেপে দিন এবং অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের শিক্ষণীয় গল্প। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম। এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসত দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ত নবীজির চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষারে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে। বন্ধুরা, নবীজির এই ভালোবাসার নজির সত্যি বিরল, তাই না? যদি আপনার মনে একই অনুভূতি জেগে থাকে তবে আর দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার ভালো লাগার কথাটি লিখুন। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি, যার কোনো তুলনায় হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের ঢল। সবার জন্যই চায় ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাছে একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না! অবাক হলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? এতিম নবী রাহমাতুল্লিল আলামিন। ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয়, জেগে উঠল তার মর্মবেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি উপহার এনেছেন? তখন আমার নবীজি শিশুটিকে দিয়ে বললেন, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জমা পড়ালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক। কি খুশি তো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিরল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই সুন্দর ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনাদের ভাবনাগুলো অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন
সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত জায়েদ ও আরেকজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই ধরনের খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় আমার রসুলের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথেই বললেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয়, তবুও আমার দয়ার নবীকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ৮ বছর বয়সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ ১০ বছর পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দীর্ঘ ১০ বছর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু এই ১০ বছরের মধ্যে কোনো একটি দিনও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি আমার নবীর হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়ে অধিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের, যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ, মমতায় টইটম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎসাহসের। এজন্যই আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, এই শিক্ষণীয় গল্পটি আপনার পরিবার ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আমাদের প্রিয় নবীজির এই সুন্দর আদর্শ সম্পর্কে জানতে পারে। সকলকেই নবীজির সুন্নাত তারিকায় এবং আল্লাহর হুকুম নিয়ে চলার মতো রহমত তৌফিক দান করুন। আমিন।